হার্টকে সুস্থ রাখতে চালান সাইকেল, এমনই সচেতনতামূলক বার্তা দিতেই দার্জিলিং থেকে দীঘা সাইকেল নিয়ে পাড়ি বাংলাদেশের কুমিল্লার যুবক মোহাম্মদ আল আমিন আকিক। বুধবার ইটাহার থেকে আকিক রওনা দিলেন গন্তব্যের উদ্দেশ্যে। জানা যায় বাংলাদেশের কুমিল্লা জেলার মেঘনা থানার চালিডাঙ্গা এলাকার ছেলে তিনি। তার শখ সাইকেল নিয়েই বিশ্ব ভ্রমণ। তাই এবার শরীরে সচেতনতা তথা হার্টকে রোগ থেকে বাঁচাতে সাইকেল চালানোর সচেতনতার পাঠ দিতে এবার বাংলায় তার এই প্রথম আগমন। চলতি মাসের 21 তারিখে সেই উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা হয়ে ভারতে প্রবেশ করে। এরপরে 22 তারিখ দার্জিলিং থেকে শুরু তার পাহাড় থেকে সাগর অর্থাৎ দার্জিলিং থেকে দীঘা প্রায় 1000 কিলোমিটার সাইকেলে ভ্রমণ। 29 তারিখ সে পৌঁছবে সমুদ্র সৈকত দীঘাতে। ইতিমধ্যেই সাইকেল নিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছে সে। আকিকের কাছ থেকেই জানা যায় যে 25, 50 ও 65 কিলোমিটার টানা সাঁতার কেটেছে আকিক। সাঁতরে বাংলা চ্যানেল জয় করার সাথে সাথে সে টেকনাফ শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 16.1 কিলোমিটার বঙ্গোপসাগর জলপথ অতিক্রম করেছে। সাইকেল আরোহী মোহাম্মদ আল আমিন আকিক সংবাদ মাধ্যমে আরো কি জানালেন শুনবো। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন আকিক। আমি বাংলাদেশ থেকে মূলত সাইকেল নিয়ে এসেছি। আমি ইতিপূর্বে বাংলাদেশের 64 জেলা সাইকেল নিয়ে ভ্রমণ করেছি। তো সেই সুবাদে হচ্ছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমার জানা হয়েছে। তো তারপর মনে হলো যে বাংলাদেশের ইতিহাসের সাথে বিভিন্ন ইতিহাসের সাথে হচ্ছে পশ্চিমবঙ্গ জড়িত, তাই পশ্চিমবঙ্গ সাইকেলিং করার জন্য চলে আসলাম। আচ্ছা, কি উদ্দেশ্য কি তোমার? উদ্দেশ্যটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি ভ্রমণ করতে পছন্দ করে থাকি, এটা একটা মাধ্যম। আর সাইকেল যেহেতু আমার প্রিয় বাহন, সাইকেল নিয়ে আসা। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতনমূলক কিছু বার্তা আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে মানুষকে ফিট রাখার যেই প্রবণতাটা আছে। বাঙালি জাতিগতভাবে হচ্ছে আমরা মাছ ভাত খেয়ে অভ্যস্ত। তো এইসব খাবারের কারণে হচ্ছে আমরা প্রায় বিভিন্ন রকমের অসুখ বা হচ্ছে শারীরিক সমস্যার মধ্যে ভুগি। যদিও এক এক রকমের খাবার এক এক জায়গায় এক এক রকম। যাই হোক, এখন হচ্ছে আমি যে জিনিসটা অ্যানাউন্স করতেছি সেটা হচ্ছে মানুষের পৃথিবীতে প্রায় 200 মিলিয়ন মানুষ হচ্ছে হার্ট রোগে আক্রান্ত, হৃদরোগে আক্রান্ত। তো এই জায়গা থেকে একটা গবেষণা দেখা গেছে যে যদি সাইকেলিং করে সেই জায়গা থেকে 15%-এর বেশি মানুষ হচ্ছে রিকভারি করতে পারে বা এই রোগটা তাদেরকে আক্রমণ করে না। তো সেই জায়গা থেকে যে আমি সাইকেল হার্টকে সুস্থ রাখার জন্য প্রতিদিন সাইকেলে অভ্যস্ত করুন বা নিজের কর্মস্থলে সাইকেলে আসা যাওয়া করুন, এই অ্যালাউন্সটা হচ্ছে দেওয়ার জন্য। তাছাড়াও সাইকেল বা নিজেকে ফিট রাখার জন্য রানিং হতে পারে, সুইমিং হতে পারে। এগুলো করার কারণে কি হবে যে আমরা ফিট থাকতে পারবো। অ্যাটলিস্ট প্রতিদিন নিজের জন্য নিজেকে 1 ঘন্টা সময় দেওয়া উচিত, কারণ নিজে ফিট তো দুনিয়া ফিট। আমার শখ হচ্ছে আমি সাইকেলে সারা পৃথিবীতে ভ্রমণ করব। এছাড়াও আমার একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে আয়রনম্যানে পার্টিসিপেট করা। আয়রনম্যান হচ্ছে কি যে 17 ঘন্টার মধ্যে একটানা প্রথমে হচ্ছে 3.8 কিলোমিটার সুইমিং, যেখান থেকে সুইমিং শেষ সেখান থেকে হচ্ছে 180 কিলোমিটার হচ্ছে সাইকেলিং, আর যেখানে সাইকেলিং শেষ সেখান থেকে হচ্ছে 42.2 কিলোমিটার হচ্ছে রানিং। এইটা 17 ঘন্টার মধ্যে যে শেষ করতে পারে তাকে আয়রনম্যান খেতাব দেওয়া হয়। তো আয়রনম্যান এই পার্টিসিপেট করার ইচ্ছা আছে। আমি বর্তমানে নিজেকে ওইভাবেই ট্রেন করতেছি যেন আমি আয়রনম্যান পার্টিসিপেট করতে পারি। চিন্তা আছে 2024 সালে হচ্ছে আয়রনম্যান পার্টিসিপেট করবো, মালয়েশিয়া আয়রনম্যান আর কি। পশ্চিমবঙ্গে আমি প্রবেশ করেছি হচ্ছে 21 তারিখে চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে। দেন 21 তারিখে প্রবেশ করার পর আমি সাইকেলিং করে চলে আসলাম 80-82 কিলোমিটার সাইকেলিং করে চলে আসলাম শিলিগুড়িতে হচ্ছে বিশ্বজিৎ দাদার বাসায় ছিলাম। আমাদের সাথে সাইকেলিং সুবাদে পরিচয়। তো সেখান থেকে আমি চলে গেছিলাম আমার দার্জিলিংয়ে 22 তারিখে। মূলত 22 তারিখ থেকে আমার অফিসিয়ালি রাইডটা শুরু হয়েছে। আমি যেই কারণে মূলত এসেছি পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে দার্জিলিং টু দীঘা, মানে পাহাড় থেকে সমুদ্রে সাইকেলিং করব। তো দার্জিলিংয়ের প্রায় 6700 ফুট উপর থেকে হচ্ছে আমি সাইকেল নিয়ে নেমে পড়ি। আর নেমে প্রথম দিনে হচ্ছে প্রায় 85 কিলোমিটার সাইকেলিং করে হচ্ছে আমি আবার শিলিগুড়িতে অবস্থান করি। আর গতকালকে মানে 23 তারিখে হচ্ছে আমি চলে আসি রায়গঞ্জে। আমি 23 তারিখে হচ্ছে আমি চলে আসি রায়গঞ্জে। 175 কিলোমিটার সাইকেলিং করে আমি রায়গঞ্জ চলে আসি শিলিগুড়ি থেকে। আর আজকে হচ্ছে আমি চলে যাব মালদাতে রায়গঞ্জ থেকে। তো জানি না কতক্ষণ সময় লাগবে মালদা যেতে, কারণ আশেপাশে কোনো রকম ইতিহাস এবং ঐতিহ্য জিনিসগুলো যদি দেখতে পাই তাহলে ভালো লাগবে। সেই জায়গায় সময় কাটাবো। সব কিছু মিলে যতটুকু সম্ভব চেষ্টা করব পশ্চিমবঙ্গকে ঘুরে ঘুরে দেখার জন্য, বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য। এখন কোথায় আছো? এখন বর্তমানে অবস্থান করতেছি ইটাহার। কেমন লাগছে? সত্যি বলতে অসাধারণ লাগতেছিল। কতটা অসাধারণ লাগতেছিল যদি বলি যে আমি চা খাচ্ছিলাম কিছুক্ষণ আগে ইটাহার বাজারে। তো এক দাদা হচ্ছে আমার থেকে চা বিল নিতেছিল না, যে না তুমি মেহমান আসছো। তো এমন করে মানে অনেকের সাথে কিন্তু কানেক্ট হচ্ছে, মানে এটাই ভালো লাগতেছে। বিশেষ করে যেহেতু মানে বাংলাদেশি বা বাঙালি ফ্যামিলিগত সবার সাথে অনেক রকমের কালচার আছে যেগুলো আমি আগে জানতাম না, এখন জানতেছি। আর বিশেষ করে হচ্ছে পশ্চিমবঙ্গের সবাই হচ্ছে অনেক ফ্রেন্ডলি, যা মানে আমাকে মুগ্ধ করতেছে বরাবর।
আমি বলবো যে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে বাংলাদেশে দাওয়াত রইল, একটু হইলেও যেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।